আসসালামু আলাইকুম। এক একজনে কচুর শাক এক একভাবে রান্না করে। আজ আমি যে রেসিপিতে কচুর শাক আপনাদের সাথে সহজভাবে রান্না করে শেয়ার করব, তাহলে কিন্তু মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। গরম ভাতের সাথে অনায়াসে আপনারা আঙুল চেটে পুটে কয়েক প্লেট ভাত শেষ করতে পারবেন। এরই মাঝে রেসিপিতে চলে এসেছি। এই কচু শাক এই অবস্থায় আমার বাপের বাড়ির ক্ষেত থেকে এনেছি, একেবারেই ফ্রেশ টাটকা। আর অফিস কিনে আমি ভালোভাবে এইভাবে কেটে নিয়েছি। আর কচু শাকের ডগা আর পাতা দুইটাই কেটে নিয়েছি। এবার আমরা রান্নার জন্য সরাসরি চুলাতে একটি হাঁড়ি চড়িয়ে দিলাম। আর চুলার জালটা অন করে এবার এর মাঝে আমি 2 কাপের মতো দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে এবার এর মাঝে দিয়ে দেবো আমি আগে থেকে কেটে ধুয়ে ফ্রেশ করে রাখা সেই কচু শাক। আর কচু শাক রান্নার মাঝে আজকে আমি কোনো বাটা মশলা অ্যাড করছি না। যদি বাটা মশলা অ্যাড করি সেক্ষেত্রে এর মাঝে কিন্তু গরুর গোস্ত অথবা মুরগির গোস্তের একটা ফ্লেভার চলে আসবে। এই তো কচু শাক দিয়ে হালকা কিছু মশলা দিয়ে দিচ্ছি, কিছুটা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণটা অবশ্যই চেক করবেন। এইবার 1 মুঠো পরিমাণ পেঁয়াজ কুচানো, কয়েকটা কাঁচামরিচ আর সাথে থেতু করা 4 থেকে 5টা রসুন দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে আমি ঢাকা দিয়ে চুলার জালটা রান্না করে নেব। মানে হচ্ছে কচু শাকটা যতক্ষণ না পর্যন্ত পারফেক্টভাবে সেদ্ধ হয় ততক্ষণ রান্না করব। আর মাঝে মাঝে অফিস কিনে আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি। এই তো এরই মাঝে কিন্তু কচু শাকটা আলহামদুলিল্লাহ একেবারে পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলার জালটা কমিয়ে আমি ভালোভাবে এখন একটি ডাল ঘুঁটনির সাহায্যে ঘুটে নেব। যতটা সম্ভব এই কাজটা একটু সাবধানে আর গরম থাকা অবস্থায় করতে হবে। যদি ঠান্ডা হওয়া অবস্থায় ঘুটে নেন তাহলে কিন্তু কচু শাকটা আর ঘোটা যাবে না, তারপরে কিন্তু আধ ভাঙ্গা অবস্থায় কিছুটা রয়েছে। এবার ভালোভাবে আমি একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলা থেকে আমি কচু শাকের হাঁড়ি নামিয়ে একটি প্যান দিয়ে এর মাঝে কিছুটা দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল। কচু শাক বা এই ক্যাটাগরির রান্নার মাঝে কিছুটা রান্নার সয়াবিন তেল, পেঁয়াজের পরিমাণ, রসুন কুচানো পরিমাণ বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। এবার রসুন দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ দিয়ে ভালো রসুনটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দেব আরও আগে যে পরিমাণ পেঁয়াজ দিয়েছিলাম তার ডাবল পরিমাণ পেঁয়াজ, সেটাও কিছুটা রান্না করে নিচ্ছি। পেঁয়াজ এবং রসুন দুটাই মোটামুটি যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে আগে থেকে রান্না করে রাখা সেই কচু শাকটা এর মাঝে চুলার জালটা কমিয়ে দিয়ে দিচ্ছি। এইবার এর মাঝে আমরা দিয়ে দেব সবশেষে আর কয়েকটা হালকা পাতলা মশলা। একেবারে হাতের কাছে থাকা অল্প কিছু মশলা দিয়ে এই রান্না করেছি দুর্দান্ত স্বাদের। আমরা জানি সচরাচর কচুতে কিন্তু দেখা যায় গলা ধরে, সেক্ষেত্রে এর মাঝে কিছুটা টক ব্যবহার করলে সেই গলা ধরাটা কিন্তু আর ধরবে না। এই জন্য আমি 1 টুকরা বড় থেকে লেবুর রস নিংড়ে দিয়ে আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। 2 থেকে 3 মিনিট এখন রান্না করলাম। এইবার সবশেষে আর 2টা আমি শুকনা মশলা ব্যবহার করব। এর মাঝে 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম টালা ভাজা জিরা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি একটা আচারের এই মশলা। এই মশলার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি, চাইলে দিতে পারেন। আর মশলাটা একান্তই হাতের কাছে না থাকলে আপনাদের কাছে যদি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া থাকে আস্ত, সেটা টেলে হালকা ক্রাশ করে দিলে কিন্তু হয়ে যাবে। এই তো আর 2 থেকে 3 মিনিট রান্না করে এরই মাঝে আমাদের কিন্তু একেবারে গরম গরম দুর্দান্ত স্বাদের কচু শাক একেবারেই পারফেক্টভাবে রান্না করা শেষ। গরম ভাতের সাথে এখন কয়েক প্লেট আপনারা ভাত খেতে পারেন, তাও আবার আঙুল চেটে পুটে। আশা করি রেসিপি আপনাদের ভালো লেগেছে।